এই পৃথিবীতে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষ তার প্রভাব বিস্তার করেছে সবথেকে বেশি। পৃথিবীর এই বুকে মানুষের পদচারণা, এই দীর্ঘ পথ চলায় মানুষ তৈরি করেছে সমাজ, আর এই সমাজ থেকে গড়ে উঠেছিল বিভিন্ন জাতি। আজ আপনাদের পরিচয় করিয়ে দিব ইতিহাসের 5টি ভয়ঙ্কর জাতির সাথে। চলুন তাহলে শুরু করা যাক। গ্রিক সময়কার জাতি এই স্পার্টান। যদিও গ্রিক সময়কার, কিন্তু এরা ছিল গ্রিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত এবং ভিন্ন। এই জাতির প্রতিটি পুরুষ ছিল একজন যোদ্ধা, বাদবাকি কাজ করানো হতো দাসদের দিয়ে। ছোটবেলা থেকেই ছেলে বাচ্চাদের যোদ্ধা হিসেবে প্রশিক্ষণ দেওয়া হতো, আর প্রশিক্ষক হিসেবে মূল ভূমিকা পালন করত তার জন্মদাতা পিতা। এই জাতিতে একজন পুরুষ একজন মাত্র নারী গ্রহণ করতে পারত স্ত্রী হিসেবে, তবে যুদ্ধে অর্জিত নারীদের ভোগ এবং দাসী হিসেবে রাখার পূর্ণ স্বাধীনতা ছিল তাদের। এই প্রজাতির মানুষদের বলা হতো স্পার্টান। স্পার্টান মানে হচ্ছে আত্মবিসর্জন এবং সোজা জীবনযাপন। এরা আসলেই সোজা জীবনযাপন করত, কেননা এরা যুদ্ধবাদে আর কিছুই বুঝতো না, আর যুদ্ধে আত্মবিসর্জন ছিল এদের জন্য খুবই গর্বের বিষয়। যদি যুদ্ধে এরা বেঁচে যেত, তাহলে যত না সম্মান পেত নিজেদের মধ্যে, তার থেকে বেশি সম্মান পেত যুদ্ধে মারা গেলে। যুদ্ধে মারা গেলে এদের কবর দেওয়া হতো, আর কবরে পাথর বসিয়ে দেওয়া হতো তার বীরত্বের কথা স্মরণ করে। এই জাতির পুরুষরা কিশোর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকত। সাধারণত 60 বছর বয়স পর্যন্ত এরা যোদ্ধা হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করত। এদের মধ্যে এক অদ্ভুত আইন প্রচলিত ছিল। যুদ্ধে যদি কেউ তার ঢাল হারিয়ে ফেলতো, তাহলে যুদ্ধের পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। যারা বীর হিসেবে নিজেকে পরিচয় দিতে চাইতো, তারা হয় তাদের হারিয়ে যাওয়া ঢাল খুঁজে বের করবে, অথবা খুঁজতে গিয়ে মারা যাবে। আর যদি খুঁজে না পায়, তাহলে নিজেই এসে মৃত্যুদণ্ড কামনা করবে। যদি সে এই কাজ না করে, তাহলে তার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে। নিউজিল্যান্ডের প্রথম আদিবাসী বা বাসিন্দা হিসেবে এরা বেশ আক্রমণাত্মক ছিল। অনুপ্রবেশকারীদের এরা হত্যা করতে দ্বিধাবোধ করত না। এই হত্যাযজ্ঞ তারা চালু রেখেছিল 18 শতক পর্যন্ত। এই হত্যা কিন্তু শুধু হত্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এরা অনুপ্রবেশকারীদের হত্যা করে তাদের মাংস দিয়ে বলতে পারেন উৎসবে মেতে উঠত। তাদের বিশ্বাস ছিল শত্রুদের মাংস খেলে তারা আরো বেশি শক্তিশালী ও যুদ্ধের কৌশল বৃদ্ধি পাবে। 1809 সালে আসা প্রথম ইউরোপের জাহাজে মাউরিসরা আক্রমণ করে বসে। কারণ ছিল সাদা চামড়ার ইউরোপিয়ানরা মাউরিস জাতির প্রধানের বড় ছেলেকে অপমান করে বসে, আর এই অপমানের বদলা নিতে মাউরিস জাতির যোদ্ধারা জাহাজের প্রায় 66 জন নাবিকের উপর হামলা করে। তারা মৃত এবং অর্ধমৃত নাবিকদের ধরে নিয়ে যায়। এই সময় বেঁচে যাওয়া কয়েকজন নাবিক, যারা জাহাজের বিভিন্ন জায়গায় লুকিয়েছিল, তারা দেখতে পায় যে তাদের সঙ্গীদের সমুদ্র পাড়ে পুড়িয়ে তাদের মাংস দিয়ে উৎসব করা হচ্ছে। পরবর্তীতে তারা কোনো এক উপায়ে নিজ দেশে ফিরে এসে এই কথা জানান। সম্পর্কে আপনাদের সবার কম বেশি ধারণা আছে। এরা মূলত সমুদ্র ভ্রমণ প্রিয় উত্তর জার্মানির আদিবাসী। এরা ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে বেশি পরিচিত। এদের মধ্যে অনেকেই ব্যবসায়ী অনুসন্ধানের কাজে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো। এরা ইউরোপ, এশিয়া এবং উত্তর আটলান্টিক দ্বীপের দিকে আসা শুরু করে 8ম থেকে 11তম শতকের দিকে। এরা খুবই যুদ্ধপ্রিয় এবং নিজের সীমানা নিয়ে সদা জাগ্রত এক জাতি। যুদ্ধের প্রতি এদের কোনো অনীহা ছিল না, বরং যুদ্ধ করতে না পারলে এদের মন খারাপ হতো। তাই এরা কারণ বা অকারণে প্রতিবেশীদের সাথে যুদ্ধ বাঁধিয়ে বসত। যুদ্ধক্ষেত্রে এদের শারীরিক শক্তি ছিল অপ্রতিদ্বন্দ্বী, আর এদের মূল অস্ত্র কুড়াল ছাড়াও তলোয়ার আর বল্লম ছিল এদের প্রিয় অস্ত্র। ইতিহাসের এরা একমাত্র জাতি যাদের ধর্ম ছিল যুদ্ধ করা। এরা মনে করত যুদ্ধ করা মানেই সৃষ্টিকর্তার আরাধনা করা। যুদ্ধের সময় সামনে যা পড়বে তা ধ্বংস করাই ছিল এদের পরম দায়িত্ব। অ্যাপাচি উপজাতির লোকেরা ভয়ঙ্কর যোদ্ধা। এদের বলা হয় আমেরিকার নিনজা। রেড ইন্ডিয়ানদের মতো এরাও আমেরিকার আদিবাসী, কিন্তু এরা অন্যান্য আমেরিকার আদিবাসীদের মতো এত সহজে নিজেদের ভূমি বা দলের মেয়েদের অন্যদের হাতে তুলে দিত না। এরা মূলত অস্ত্র বানাতো প্রাণীদের হাড় দিয়ে। যোদ্ধা হিসেবে এরা ছিল অনেক ধূর্ত এবং চালাক। প্রতিপক্ষকে এরা কখনোই সামনাসামনি হামলা করত না। লুকিয়ে হঠাৎ করে প্রতিপক্ষের পিছনে যেয়ে এরা এক টানে ছুরি দিয়ে গলা কেটে ফেলতো। প্রতিপক্ষ ব্যক্তি কিছু টের পাবার আগে। এরা যদিও ছুরি চালনায় সব থেকে বেশি পারদর্শী, তারপরেও সামনাসামনি যুদ্ধে এদের প্রিয় অস্ত্র ছিল যুদ্ধকুঠার এবং কুড়াল। এদের আদিবাসী স্থান আমেরিকার উত্তর দক্ষিণ অঞ্চলগুলিতে। তৎকালীন আমলে আমেরিকার আর্মিরাও এদের সাথে পেরে উঠত না। এরা খুবই পারদর্শী ছিল হামলা করে পালানোতে, বলতে পারেন অনেকটা গেরিলা যোদ্ধাদের মতো। বর্তমানে এদের জনগোষ্ঠীর সংখ্যা অনেক কম হলেও আমেরিকার আর্মিতে যুদ্ধের মাঠে সব থেকে বেশি সফল এই গোষ্ঠীর লোকেরা। তাই আমেরিকার বিশেষ আর্মি ফোর্সে এদের অবস্থান বেশি।
ইতিহাসের সব থেকে বড় জাতি বলা যায়। এক সময়ে পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করত এরা। এমনকি ঈসা আলাইহিসসালাম এর জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে জড়িত এই রোমান সাম্রাজ্য। এদের সাম্রাজ্যের মধ্যে ছিল বর্তমানের ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, মধ্যপ্রাচ্য, গ্রিস এবং উত্তর আফ্রিকা। যদিও বর্তমানে এই রোমান সাম্রাজ্যের অস্তিত্ব নেই, তবে পশ্চিম ইউরোপে এই রোমানরা এখনো টিকে আছে। গ্ল্যাডিয়েটর এর উৎপত্তি এই রোমান সাম্রাজ্যে। ওই যেখানে দাস বা অপরাধীদের পরস্পরের সাথে আমৃত্য যুদ্ধ করানো হতো। ইতিহাস ঘাটলে এই রোমান সাম্রাজ্য যে কত নিষ্ঠুর ছিল তা বেরিয়ে আসে। তবে সব থেকে মজার বিষয়, গণতন্ত্র বা সংসদ ব্যবস্থার উৎপত্তি হয়েছিল এই রোমান সাম্রাজ্যে। এছাড়াও কল্পকথায় কত দেবদেবী, এমনকি আমাদের ইংরেজি ক্যালেন্ডার সহ আরো অনেক কিছু আবিষ্কার হয়েছিল এই রোমান আমলে। গণিতের অভাবনীয় উন্নতি এই রোমান সাম্রাজ্যের সময় হয়। তারপরেও এই রোমান সাম্রাজ্য কুলসিত হয়েছে বর্বর আচরণের জন্য, বিশেষ করে শাসক ক্যালিগুলা এবং ন্যারো এর আমলে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের নিধন করার জন্য এরা আপনার কল্পনার সব থেকে নিষ্ঠুর ব্যবস্থা গ্রহণ করেছিল।